কিন্তু এইখানে যা পরিস্থিতি তাতে ভয়াবহ। এমনও তো মন্তব্য আর কি বলাটা ঠিক না আমার, যদিও এখানকার লোকের মন্তব্য কৃষকরা একজোট হয়ে ড্যাম ভেঙে দেওয়ার এরকম পরিস্থিতি, 10-20 যাবে তা ভেঙে দিবে এরকম করেন। এই দিকটা শুকনা হয়ে গেছে, একটা নদী কলে জল ওঠে না, সেচের আড়াইলাইয়ের জলও তো সব ড্রেন কেটে কেটে, গতবার তো জেসিপি কাটে জল নিয়ে আসছে। আমি এই তো আড়ালাই চালাচ্ছি, পরিস্থিতির দ্বারা এখন তো খুবই ভয়াবহ। মানে এখানে ড্যাম যদি জল না ছাড়ে আমাদের এই আড়ালাইগুলো বন্ধ হয়ে যাবে। কতগুলো আড়ালাই আছে আর কতগুলো বন্ধ হয়ে আছে? ধরুন এখান থেকে ফতেপুর, রাধানগর, গোপীনগর এর মতো প্রায় 20খানা সেট আছে। তাহলে এই যে এতগুলো সেটের জল তো প্রয়োজন প্রতিদিন, সে জলের তো ইয়ে নাই, এখানে জলের ফ্লো নাই। ড্যাম খুলে না দিলে কিন্তু দাদা জল এখানে শেষ হয়ে যাবে, এই আড়ালাই বন্ধ হয়ে যাবে। বাড়িতে জল ওঠে না মোটরে, কলে তো ওঠেই না। মোটর যদি দেন তাই একের মোটর যার আছে তার তো ভালো, কোনো মতো চুচুচু করে ওঠে। 10-15 মিনিট আগে 20 মিনিটে ভরতো, এখন 1 ঘন্টা তো ট্যাঙ্কি ভরে না। আরএলআই আমরা মানে যেটা খবর, যেহেতু এটা হিট ওয়েভ সিচুয়েশন ছিল, অনেক ওটার মানে এমনি পাম্পিংও অনেক বেশি হয়েছিল, প্লাস ওয়াটার টেবল একটু নেমে গেছে। তার ফলে আরএলআই যতটা যে পরিমাণে জল তুলতো মানে ওটা তুলতে পারছিল না বিভিন্ন জায়গাতে। ওটা শুধুমাত্র ডাউনস্ট্রিমে নয়, মানে গোটা জেলাতে বিভিন্ন জায়গাতে সমস্যা ছিল। এটা মনিটর করা হচ্ছে। যদি আরএলআই সত্যি কন্টিনিউয়াসলি যদি কনসিস্টেন্টলি এই সমস্যা যদি থেকে যায়, তাহলে নিশ্চয়ই এই ধরনের কিছু একটা মেসেজ নিতে হবে। জল সংকটের জেরে চাষাবাদ বন্ধ হতে বসেছে আত্রাই নদী তীরবর্তী অঞ্চলে। এর ফলে সমস্যায় পড়েছে বালুরঘাট ব্লকের চকভৃগু ও জলঘর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, গঙ্গাসাগর, ময়ামারি, গোপীনগর, রাধানগর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকেরা। শহরের চকভবানী এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে স্বল্প উচ্চতার একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, এই বাঁধ নির্মাণের পর থেকে আত্রাই নদীতে জলের স্রোত যেমন কমেছে তেমনি কমেছে জলের স্তর। দ্রুত বাঁধ না খুলে দিলে কৃষিকাজ কার্যত বন্ধ হয়ে যাবে গোটা এলাকায়। তাই রুজি রোজগার বন্ধের আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকার কৃষিজীবী মানুষেরা। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।